রাতে ঘরের লাইট বন্ধ করে দোয়াটি মাত্র 9 বার পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গায়বী রিজিক দান করবেন এবং আপনার যত টাকার ঋণই থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তা মুহূর্তের মধ্যে পূরণ করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন তা মুহূর্তের মধ্যে পূর্ণ হবে। আজকের আমলটি হাদিস দ্বারা প্রমাণিত। আমল করে ব্যর্থ হয়েছে এমন লোক আপনি খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। যদি আপনারা সন্ধ্যায় এই নিয়মে এই পদ্ধতিতে আপনারা যদি এই দোয়াটি 9 বার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদ অভাব অনটন বৃদ্ধি করে দেবে। আপনার গড়ে কখনোই অভাব অনটন আসবে না, আপনার কখনোই রিজিকের সমস্যা হবে না, আপনাকে কখনোই অন্যের কাছে টাকা পয়সা ধার চাইতে হবে না। আপনাকে এত অটল ধন সম্পদ দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু আপনাকে নিয়মটা ফলো করে তারপর আমলটি করতে হবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। রিজিকের একচ্ছ মালিক হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, যাকে ইচ্ছা তাকে অভাবে ফেলেন, যাকে ইচ্ছা তাকে অনেক ধন সম্পদ অনেক টাকার মালিক বানিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে সে ধন সম্পদ চেয়ে নিতে হবে আপনাকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নাই। সুতরাং মহান আল্লাহর কাছ থেকেই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন। কিভাবে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করবেন, কিভাবে চাইলে তিনি ধন সম্পদ দান করবেন, এই সকল কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শিখিয়ে গেছেন যে কিভাবে চাইলে আল্লাহ আমাদেরকে যা চাইব তাই দেব, যেন তার উম্মত যেন অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়। এই হাদিস দ্বারা আজকের এই আমলটি বহুবার পরীক্ষিত। যদি আপনাদের মাঝে কেউ অভাব অনটনে থাকেন, কেউ যদি মিথ্যা মামলায় ফেঁসে যান, আপনি কোনো কিছু করেন নাই, দেখা যাচ্ছে মিথ্যা মামলায় আপনি ফেঁসে গেছেন, এমন কোনো বিপদে ফেঁসে গেছেন যে বিপদ থেকে আপনি উদ্ধার হওয়ার জন্য দুনিয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, টাকা দিয়েও পাচ্ছেন না, আপনি শক্তি বল প্রয়োগ করে আপনি সেই বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না, এমন যদি কোনো বিপদে আপনি পড়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করার জন্য পথ দেখিয়ে দেবেন। শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে রিজিক দেবেন, এমন সকল জায়গা থেকে আপনাকে টাকা পয়সা ধন দৌলত দেবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি, কল্পনাও করেননি। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমাদের মাঝে এমন অনেক ভাই বোন মা বোনেরা আছেন যারা বিয়ের প্রস্তাব তাদের জন্য আসে, বিয়ের সম্বন্ধ তাদের জন্য আসে, কিন্তু কোনো একটা অশক্তি বা কোনো একটি অদৃশ্যের কারণে যেন তার বিয়ে হচ্ছে না। তাকে দেখে পছন্দ করছে কিন্তু সে বিয়ে করতে পারছে না। যদি কেউ এমন দেখে তাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেবেন। আমাদের মাঝে অনেক ভাই বোন আছেন যারা ঋণের বোঝার কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারেন না, মানুষের সামনে যেতে পারেন না, লজ্জায় বিদেশ থেকেও আসতে পারছেন না, এবং অনেকে বেকারত্ব বসে আছে, কোনো চাকরি বাকরি হচ্ছে না, টাকা পয়সার একটা জর্জরিত হয়ে আছেন। অনেক ভাই আছে যে অভাবের কারণে তার ফ্যামিলি থেকে শান্তি চলে যাচ্ছে, সুখ খুঁজে পাচ্ছে না, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, অভাবের কারণে তার সন্তানকে সে ভালো লেখাপড়া করাতে পারছে না, ভালো চিকিৎসা করাতে পারছে না। এমন হাজার হাজার সমস্যা আমাদের মাঝে হাজার হাজার বাইরে রয়েছে। যদি কোনো ব্যক্তি আজকের এই আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন বিপদ আপদ সবকিছু দূর করে দেবেন। দোয়ার শক্তি এতটাই যে যদি আপনার কপালে লিখাই থাকে আপনি অভাবে থাকবেন, যদি আপনি নিয়মিত আমল করেন, দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই অভাব অনটন দূর করে আপনাকে প্রাচুর্যতা দান করবেন। একটি তিরমিজি শরীফের হাদিসে রয়েছে, দোয়াই কেবল পারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত পরিবর্তন করতে। যদি আপনার রিজিকে কোনো কিছু না থাকে, সেটা যদি আপনি দোয়ার বদলতে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে তা দান করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দুহাত তুলে
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তো প্রিয় দর্শক, দোয়া করলে দোয়া কবুল হয় এটা 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। যদি কিছু নিয়ম, কিছু শর্ত আপনার মাঝে থাকে, তার মাঝে প্রথম শর্ত হচ্ছে যে ব্যক্তি হালাল খাবার খায় তার দোয়া কবুল করা হয়। যে হারাম খাবার ভক্ষণ করে তার দোয়া কখনোই কবুল করা হয় না, তার দোয়া কবুল করা হয় না। এবং যারা আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তি, যে আত্মীয় সম্পর্ক রাখতে চায় না, সে যদি যতই দোয়া করুক না কেন তার দোয়া কবুল করা হবে না। যে ব্যক্তি দোয়া করছে, আমল করছে, আবার পুনরায় পাপ কাজ করছে, তার দোয়া কবুল করা হবে না। কেউ যদি আমল করে তাড়াহুড়া করে আমি কেন ফলাফল পাচ্ছি না এমনটা ভাবলেও তার দোয়া কবুল করা হবে না। পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। সর্বশেষ হচ্ছে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দেবেন, আপনার রিজিকের টেনশন দূর করে দেবেন। অবশ্যই নামাজ পড়বেন আর এগুলো কাজ আপনি মেনে চলবেন। এখন হচ্ছে আমলটি আপনি কিভাবে করবেন। আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজ করা লাগবে তা হচ্ছে ইয়াকিন এবং বিশ্বাস। যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই আমলের ওসিলায় তাকে অভাব অনটন দূর করবেন, তার রিজিকের ব্যবস্থা করে দেবেন, তাকে ধন সম্পদ দেবেন, তার রিজিকের ব্যবস্থা করবেন, তাহলে ইনশাআল্লাহ আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করবেন। একটি হাদিস রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আপনারা আমলটি করবেন। তারপর আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন। তারপর উত্তম রূপে উজু করে ঘরে আসবেন। ঘরে লাইটটি বন্ধ করে জায়নামাজ বিছিয়ে বসবেন। বসে আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেবেন। শুধু তাই নয়, তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি, সে ভাবতেও পারবে না। তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তারপর আপনারা পড়ে নেবেন দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়বেন সূরা ফাতিহা 7 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা পড়বেন সূরা ইখলাস 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটি পড়বেন একবার। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা মান সিওয়াক। যদি কোনো ব্যক্তি এই দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সমুদ্র সম পরিমাণ যদি ঋণ থাকে তা মুহূর্তে দূর করে দেবেন। প্রিয় দর্শক, তারপর আপনারা এই দোয়াটি পড়বেন 9 বার। দোয়াটি হচ্ছে, তো প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের মনের আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করবেন। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযীবাল কবরি, লা ইলাহা ইল্লা আনতা
এই দোয়াটি 9 বার পড়বেন। দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দারিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরে আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া আর কোনো ইলাহা নেই। তারপর 2 হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, ফলাফল নিশ্চয় খেয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করে আমলটি করুন।